2024-এর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে দেশের মানুষের সাথে একাত্মতা পোষণ করে প্রবাসীরাও। তাদের মধ্যে ছড়িয়ে পড়ে আন্দোলন, কোনো কোনো দেশে রেমিটেন্স যোদ্ধারা নেমে আসেন রাস্তায়। মধ্যপ্রাচ্যে সংযুক্ত আরব আমিরাতের রাস্তায় নেমে পড়ে কয়েকশো বাঙালি। মিছিল, সভা সমাবেশ নিষিদ্ধ হওয়ায় সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি সহ বিভিন্ন শহরে আন্দোলন করার অপরাধে কয়েকশো বাঙালিকে আটক করে সেদেশের আইনশৃঙ্খলা বাহিনী। শেখ হাসিনা সরকারের পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের কূটনৈতিক প্রচেষ্টায় ছাড়া পায় শতাধিক আন্দোলনকারী। যদিও তখন নানাবিধ কারণে মুক্তি পায়নি বেশ কয়েকজন প্রবাসী। বছর পার হলেও এখনো তারা সেদেশের কারাগারে। 188 জন মানুষ 4 মাসের মধ্যে চলে আসে, তাহলে সেম মানুষগুলা, সেম লোক, সেম মামলা 11 মাস আজকে কেমনে থাকে? ফলে একদিকে যোগাযোগ বিচ্ছিন্ন, অন্যদিকে অর্থ সংকট সহ নিদারুণ কষ্টে জীবনযাপন করছে পরিবারগুলো। আমার 2টা বাচ্চা আছে, ওরা সারাদিন কান্নাকাটি করে ওরা বাবার জন্য, কিন্তু কোনোভাবে আমরা তার খোঁজ খবর পাচ্ছি না। আমার শ্বশুর শাশুড়ি অসুস্থ হয়ে গেছে। আমরা সরকারের আকুল আবেদন, সরকার যেন অতি দ্রুত তাদের মুক্তির ব্যবস্থা গ্রহণ করে। কারাগার থেকে মুক্তি পেয়ে দেশে ফেরত আসা রায়হান মিয়া জানান, পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে গিয়েও মেলেনি বাকি বন্দীদের মুক্তির আশ্বাস। আমি আসার সময় আটক ছিল 19 জন, এরপরে আটক হয়েছে আপনার আরও 6 জন, টোটাল 26 জনের মতন আছে আমাদের কাছে তথ্য। আমি যখন মার্চ 7 তারিখ রাত্রে মুক্তি পাই, তখন আমি আসার পর প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বিভিন্ন জায়গায় আমাদের যারা আগে মুক্তি পাইছে তাদের ভাইদের সহযোগিতায় আমি আবেদন করি, সে প্রেক্ষিতে কোনো সাড়া পাইনি। তবে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জানান, সরকার কাজ করছে, তবে সে দেশের নিয়ম নীতির কারণে দেরি হচ্ছে। তাদের দেশের আইন তো আমাদের দেশের আইন মতো না, আমাদের এখানে আইন অমান্য করা যায়, ওখানে করা যায় না। এখন যে সংখ্যককে তারা ছেড়েছে, বাকিরা তাদের কিছু সম্ভবত আরো স্পেসিফিক চার্জেস আছে যে কারণে রয়েছে, বাট আমরা চেষ্টা করে যাচ্ছি তাদেরকে ছাড়াই নিয়ে আসা যায়। সরকারের যথাযথ পদক্ষেপে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন এবং আটক প্রবাসীরা মুক্তি পেয়ে পরিবারের মাঝে ফিরে আসবে বলে প্রত্যাশা ভুক্তভোগীদের। মিফতা গালিব, মাই টিভি, ঢাকা।